খুব চেনা মানুষের সাথে অনেক মানে টানা কাজ করার একটা পজিটিভ দিক থাকে, একটা নেগেটিভ দিক থাকে। পজিটিভ দিকটা হচ্ছে দ্য কমফর্ট, ইউ নো দ্যাট পারসন টু ওয়েল, বিকজ আমরা অনেকটা সময় একসাথে কাজ করেছি এবং তো সেটার রেপুটেশন হওয়ার একটা চান্সেস থেকে। কিছু কিছু বাড়িতে থাকে ড্রামা কুইন টাইপের, ছোট্ট জিনিসকে বিরাট করে ওভার করে দেখায়। আর দেখছেন আমাদের এই যে বন্ডিংটা, এটাই আমার চলতে থাকে। ও খুব একটা ভালো মানুষ নয় বললেই হলো। হ্যাঁ, আমার এতটা হেয়ার ছিল তো, বাট আমি চাইছিলাম পিক্সি কাট, পিক্সি তো বলে না একদম শর্টটাকে, পিক্সি কাট। তো আমি সেটা চেয়েছিলাম, বাট বুঝতেই পারছো সিরিয়ালে তো আমাদের অনেক রকম হেয়ার স্টাইল করতে হয়, তো সেই অনুযায়ী আমি খুব একদম এইটুকু চুল কেটে দিতে পারিনি, বাট আই লাভ শর্ট হেয়ার। হ্যাঁ, আমি ফার্স্ট, তার সেই দিক থেকে আমি ফার্স্ট, তারপরে ব্যাক টু ব্যাক সবাই কেটেছে। তো হ্যাঁ, আমরা হ্যাশট্যাগ শর্ট হেয়ার হয়ে টেকনিক্যালি 6 বছর বাদে, আর স্টার জলসায় কাজ করছি 8 বছর বাদে, অ্যাক্রোপলিসের সাথেও কাজ করছি 8 বছর বাদে। ইটস গোনা বি ইনফিনিটি। ব্যাক টু টলিস্কোপ। আজকে আমরা রয়েছি নতুন সেটে, নতুন ধারাবাহিকে, যেটা নাম হচ্ছে মিলন হবে কতদিনে, যেখানে সোলঙ্কি অ্যাজ আ এলাকে দেখতে পারবে, গৌরব অ্যাজ আ গোরাকে দেখতে পারবে। এইটা একটা লাভ টুইস্টেড লাভ স্টোরি একটা ধারাবাহিক, যেখানে আপনার স্টার জলসা দেখতে পারবেন। আর চলুন আমরা ওটাও কথা বলবো সব এন্টায়ার কাস্ট অ্যান্ড ক্রুদের সাথে। আর এই পর্বটি যদি ভালো লাগে তাহলে কি করতে হবে, লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট টু টলিস্কোপ। খুব আনন্দে ভালোবাসা দিয়ে আমাদের সাথে কথা বলতে, এখন না দাঁড়ালে তখন আর কি। না, আমার মনে হয় না এরকম হবে, এটা হবে না, বিকজ আমরা সত্যি খুব আশাবাদী। মানে প্রত্যেক শো এর আগে যেরকম লোকে বলে ব্যাপারটা সেরকম শোনালেও ইটস অ্যাবসলিউটলি ট্রু, বিকজ দ্য স্টোরি লাইন ইজ ভেরি ইন্টারেস্টিং, ইটস ভেরি ইন্টারেস্টিং। এবং আমার চরিত্রটা খুব আলাদা, গৌরবের চরিত্রটাও খুবই অন্যরকম। এবার যেটা নিয়ে তুমি একটু বলো। হ্যাঁ, তো জেনারেলি অনেকের অনেক, মানে আই উড সে নেভার জাজ আ বুক বাই ইটস কভার। তো যেরকম প্রোমো গেছে বা যেরকম দেখানো হচ্ছে, অবভিয়াসলি একটা রাগ, একটা এই মানুষটার অ্যাংরি ইয়াং ম্যান, একটা কাইন্ড অফ কনটেক্সট রয়েছে, কিন্তু তার অনেক কারণ রয়েছে। এবং এক্স্যাক্টলি কি এটা আগে অন্তত আমি টেলিভিশনে প্লে করিনি, সেটা আমরা জানি, কারণ আমরা সিনগুলো করেছি। তো এটা আমার কাছে একেবারেই একটা নতুন বিষয়। প্রমোতে একরকম লাগলেও আমার মনে হয় মানুষে আস্তে আস্তে এপিসোড দেখলে সেটা বুঝতে পারবে। আর প্রমোতে তো একটা জাস্ট ঝলক থাকে, একটা চরিত্রকে জাস্ট পরিচিত করার ব্যাপার থাকে, গল্পটার একটা হালকা আভাস থাকে, সেখান থেকে পুরো গল্পটার এবং চরিত্রগুলোর নুয়ান্সেস গুলো, ক্যারেক্টার্স গুলো, সেগুলো অতটা ডিটেলসে বোঝা যায় না, সে তার জন্যই তো সিরিয়ালটা। এবং আমারও ক্ষেত্রেও তাই, বিষয়টা খুব ডিফারেন্ট। আমি এর আগে যত চরিত্র করেছি এটা আমি হলপ করে বলতে পারি, দিস ইজ ভেরি ডিফারেন্ট। দর্শক আমাকে খুব অন্যরকম ভাবে দেখতে চলেছে, একেবারে আমাদের দুজনকেই অন্যরকম ভাবে দেখবে। ইনফ্যাক্ট ওর পার্ট থেকে আমি অনেক সময় অনেক জায়গায় খুব চমকেও যাচ্ছিলাম যে একেবারেই আলাদা। মানে যেহেতু দুজনে আমরা যখন ফার্স্ট প্রোমোটা শুট করি তখন ওকে বলছিলাম যে আমাদের না একটু ভেবে একটু আলাদা করতে হবে, কারণ আমাদের ডায়লগ ডেলিভারি আমরা কিভাবে একে অপরকে থ্রো করবো সেটা আমরা জানি, সেটা খুবই এক্সপেক্টেড। তো সেটা চেঞ্জ করতে হবে। কিন্তু আমরা ফাইনালি যখন আমরা এপিসোড শুট করলাম, ইনফ্যাক্ট আই ওয়াজ কোয়াইট floored by her performance, ও যেভাবে কাজটা করছে। ঠিক আছে আজকে যাই হোক, তো হ্যাঁ, সো দ্যাট হ্যাপেন্ড। সো আমার মনে হয় মানুষ অন্যরকম কিছু পাবে। এবং আরেকটা কি হয়, মানে খুব চেনা মানুষের সাথে অনেক মানে টানা কাজ করার একটা পজিটিভ দিক থাকে, একটা নেগেটিভ দিক থাকে। পজিটিভ দিকটা হচ্ছে দ্য কমফর্ট, ইউ নো দ্যাট পারসন টু ওয়েল, বিকজ আমরা অনেকটা সময় একসাথে কাজ করেছি এবং তো সেটার রেপুটেশন হওয়ার একটা চান্সেস থেকে যায়। বাট এই ক্ষেত্রে একটা সুবিধা হয়েছে, আমাদের স্ক্রিপ্টটা আমাদেরকে খুব হেল্প করেছে এই চেনা মানুষটাকে কমপ্লিটলি অচেনা করে ফেলার জন্য। মানে আমাদের যে খুব খাটতে হয়েছে তা নয়, কারণ প্রোমো শুটিং এর দিন আমরা অতটা বুঝতে পারছিলাম না স্ক্রিপ্ট কেমন আসবে এন্ড হোয়াট এভার। বাট যখন ফাইনালি স্ক্রিপ্টটা এলো এবং যখন ফাইনালি আমরা সিনস গুলো শুট করতে শুরু করলাম, তখন দেখলাম যে অ্যাকচুয়ালি আমাদেরকে খুব বেশি এফর্ট দিতে হয়নি, স্ক্রিপ্ট ওই কাজটা অনেকটা করে দিয়েছে, দুটো মানুষকে কমপ্লিটলি আলাদা করে দিয়েছে, খুব অচেনা করে দিয়েছে।
তো এখন আবার নতুন করে আমি গৌরবের সাথে আমার মনে হচ্ছে যে আমরা নতুন করে কাজটা করছি। ইনফ্যাক্ট এটা আমি বলতে চেয়েছিলাম যে যখন স্ক্রিপ্টটা পড়ি এবং আগে যখন আমরা কাজ করেছি একসাথে, আমার ডায়লগটা পড়লাম, সোলাঙ্কির যে চরিত্রটা করছে সেই ডায়লগটা পড়লে আমি বুঝতে পারতাম যে ও ডেলিভারি ঠিক এরকমই হবে এবং ভাইসি ভার্সা, মানে এরকম হয়ে থাকে জেনারেলি। কিন্তু এইখানে একদিনও আমরা স্ক্রিপ্ট পড়ে আমি কখনো গেজ করতে পারিনি যে এলা কিভাবে এই ডায়লগটা থ্রো করবে বা কিভাবে বলবে, এবং অনেক জায়গায় আমি খুব সারপ্রাইজড হয়েছি। হ্যাঁ, এটা আমারও সেম। এটা একদমই মানে যেটা একটু আগে বলছিলাম আর কি, যে স্ক্রিপ্টটাও এমন ভাবে এসছে এবং গৌরব চরিত্রটাকে এত সুন্দর মানে একটা অন্য ফ্লেভার দিয়ে দিয়েছে যে হি ইজ অলসো সারপ্রাইজিং মি, সো উই আর সাকসেসফুলি সারপ্রাইজিং ইচ আদার এন্ড উই হোপ দ্যাট উই উইল টুগেদার সারপ্রাইজ the audience. As an actor কি changes? বাস এবার একটু শুরু করে দিই আবার ওয়ান টু ওয়ান। সব তারা আমাদের ভীষণ মাইনিউটলি ফলো করেন এবং তারা জানেন যে 1 ডিসেম্বর থেকে 9:30 স্টার জলসার পর্দায় আসছে মিলন হবে কত দিনে। দেখা যাক মিলন হবে কত দিনে, আপনারা দেখতে থাকুন এবং আমার মনে হয় আপনারা খুব এনজয় করবেন। বলো তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি, কাজ আছে মানে আমি ভালো আছি। প্রত্যেকটা শিল্পী চাই যে কাজে থাকতে, আর সেটা যখন কাজে আছি তাহলে ভালো থাকার তো থাকতেই হবে, ভালো টু দি পাওয়ার ইনফিনিটি থাকতে হবে। তোমার এই চরিত্র ব্যাপারে যদি একটু বলো। আমার চরিত্রের নাম হচ্ছে সংযুক্তা। আমি কখনো ভালো মানুষ হতে পারি না, আমি খারাপ মানুষই। তো সংযুক্তা ভীষণ খারাপ মানুষই আর কি। তো সেইটার জন্য কিরম খারাপের আবার টাইপ আছে। তো এ হচ্ছে ভীষণ প্রাণবন্ত, ভীষণ জলি একটা ক্যারেক্টার। ও হচ্ছে ওভার ড্রামাটিক, মানে হয় না কিছু কিছু বাড়িতে থাকে ড্রামা কুইন টাইপের, ছোট্ট জিনিসকে বিরাট করে ওভার করে দেখায়। আর দেখছেন আমাদের এই যে বন্ডিংটা, এটাই আমার চলতে থাকে। ও খুব একটা ভালো মানুষ নয় বললেই হলো, হ্যাঁ, কিন্তু আমার সাথে খুব ভালো। আমাদের মিলন হয়ে গেছে, আপনারা মিলনে চিট ধরিয়ে দিয়েছেন। একটা ছবি কাঞ্চনজঙ্ঘা পোস্ট করেছিল, রিয়েল লাইফ সংযুক্তা আর রিয়েল লাইফ সংযুক্তা, প্লিজ আমার নামটা কিন্তু খারাপ করবেন না সংযুক্তা প্লিজ। এই নাম যদি খারাপ থাকে তাহলে কি করবে? এইটা আমাদের হতে থাকে গ্রুপের মধ্যে। দাঁড়া, আমি তো তুই সংযুক্তা আটকে গেলে আমি শ্রীময়ের কথা বলছি। শ্রীময় অলিভিয়া, শ্রীময় একটা ছবি তুলে দিয়েছে, সেখানে অলিভিয়া আর সোলাঙ্কি হচ্ছে দুজনের দুপাশে, মাঝখানে হচ্ছে মিস্টার কাঞ্চন মল্লিক। তারপরে যে নিউজ আসলো সংসারে কালো মেঘ, যেমন আমাদের সংসারে কালো মেঘ, আমাদের সেটা লাল কুয়াশার জমে উঠেছে। এখন মিলন হবে কত? আমরা সত্যি নয়, আমরা শয়তান। আচ্ছা দিদি, অ্যাজ আ মাদার তুমি কেমন ম্যানেজ করো ফ্যামিলিকে প্লাস? আমার ফ্যামিলি আমাকে পুরোটা ম্যানেজ করে, আমি এখনো ম্যানেজ মাস্টার হয়ে যাইনি। আমার ফ্যামিলি পুরোটা আমাকে ম্যানেজ করে বলেই ম্যানেজ সম্ভব হয়েছে। আমার মনে হয় যদি সব এভরিথিং ইজ পসিবল ইন দিস ওয়ার্ল্ড। তুমি যদি মন থেকে কিছু চাও তাহলে সেটা তুমি হবে, এবং সবকিছুর জন্য একটা মেয়ে হয়ে জন্মেছি পৃথিবীতে, তো সেখানে একটা নারী শক্তি আলাদা একটা করে ওভার পাওয়ার রয়েছে। আমার মনে হয় যদি তোমার বাড়িটা সুস্থ থাকে, সুস্থ পরিবেশের মধ্যে দিয়ে থাকে, তাহলে কাজের পরিবেশটাও সুস্থ হয়ে যায়। মানসিকভাবে তোমাকে হ্যাপি থাকতে হবে বাই হার্ট এবং বাই মাইন্ড, তাহলে এভরিথিং ইজ পসিবল। জোন যখন কৃষবি পেটে ছিল তখন আমি এই হাউসে কাজ করেছি, আবার এখন যখন নতুন করে শুরুটাও করছি কৃষবি হওয়ার পর থেকে, আমার মনে হয় আমায় কিছু ম্যানেজ করতে হবে না, সবকিছু কাজ এবং বাড়ি সবটা ম্যানেজ করতে হবে। আচ্ছা, লাস্ট দর্শক কি বলবো? লাস্ট দর্শককে বলবো, আমরা মিলন হবে কতদিনের পরিবার আসছি 1 ডিসেম্বর থেকে স্টার জলসার পর্দায়, ঠিক রাত্রি 9:30। আপনারা দেখবেন, আপনাদের ভালোবাসা আমাদের কাছে প্রচন্ড দিন পর মেগা সিরিয়ালে আসছো, কতটা বছর পর তুমি এসছো যদি দর্শক? টেকনিক্যালি 6 বছর, 6 বছর বাদে। আর স্টার জলসায় কাজ করছি 8 বছর বাদে, অ্যাক্রোপলিসের সাথেও কাজ করছি 8 বছর বাদে। ইটস গোনা বি ইনফিনিটি। কতটা এক্সাইটমেন্ট তোমার এই রোলটা নিয়ে? খুবই এক্সাইটেড, মানে খুবই এক্সাইটেড বলতে আমি খুব খুশি হয়েছি, কারণ আমি অনেকদিন ধরে খুঁজছিলাম যে একটু মানে হিসেবে সব মিলে যায়, তারপর আমি অবশ্যই টেলিভিশন করবো, কারণ একটা ব্যস্ততার মধ্যে একটা অ্যাডিকশন রয়েছে এখানে। দ্য ওয়ে ইউ স্টে বিজি, রোজ সকালবেলা ওঠা, কাজে যাওয়া, সারাদিন অবধি কাজ করাটা, এটার মধ্যে একটা অ্যাডিকটিভ একটা ব্যাপার রয়েছে। তো সেটা আমার মনে হচ্ছিল যে একটু দরকার। অনেকদিন একটু ল্যাদ খেয়ে কাজ করেছি, এবার একটু অ্যাডভেঞ্চারের দরকার জীবনে। টাচউড, আমাদের কাস্টিং খুব ভালো, আমাদের কাস্টিং এতটাই ভালো, সবাই মানুষ হিসেবেও খুব ভালো, সবাই অ্যাক্টর হিসেবেও খুব ভালো, আর একটা খুব গুড এনার্জি একটা ফ্লোরের মধ্যে রয়েছে। সবাই খুব হ্যাপি, সবাই খুব একটা এক্সাইটমেন্ট নিয়ে কাজ করছে। অ্যান্ড আমি চাই যে একদম এটা
অবশ্যই মানে আমি এখনই গিয়ে নিয়ে বলবো না, বাট আমি চাই যে এই সিরিয়ালটার আমরা প্রত্যেক দিন এরকম ভাবে যাতে যখনই শুটিং এ ঢুকবো এই হ্যাপিনেসটা এই এনার্জিটা, যে মানুষ আমাকে এমনি খুব ভালোবাসে, আমি খুব অ্যাডোরেবল, তো আমার সেই প্রেশারটা নেই। তো আমি জাস্ট চাই যে ভালোভাবে কাজটা করার, যাতে এই চরিত্রটার মধ্যে থেকে মানুষ নিজেকে খুঁজে পায়। কারণ যেহেতু ভালোবাসা নিয়ে কথা রয়েছে, তো সেখানে এটা বুঝতে পারছো যে আমাদের প্রত্যেকটা চরিত্রের ভালোবাসার টাচটা খুব ভাবে রয়েছে। তো সবাই ভালোবাসায় কিছু না কিছু ভাবে আঘাত পাচ্ছে, আবার আনন্দ পাচ্ছে, নানান রকম জিনিস রয়েছে। তো টেলিকাস্টটা দেখলে আরো খুব ভালো লাগবে, কারণ আমি খুব হ্যাপি যেইভাবে সিনস গুলো আসছে, যে সোলাঙ্কিও বলছিল যে আমরা সিনস করে প্রচন্ড খুশি হচ্ছি। এবং শ্রীময়ী তো শি ইজ ভেরি অ্যাডোরেবল, শি ইজ ভেরি নাইস। আর অবশ্যই ফ্রেন্ডশিপের কারণ অবশ্যই মাঝখানে কাঞ্চনদা রয়েছেন, তো কাঞ্চনদার জন্য তো অবশ্যই থ্যাংক ইউ কাঞ্চনদা, এত সুন্দর একটা বন্ধু দেওয়ার জন্য আমাকে। অ্যান্ড কোইন্সিডেন্টলি আমরা এখন দেখা হয়ে গেছে আমাদের এখানে, আর একই সাথে আমরা এখন রেগুলার সংসার করছি। ইটস গোয়িং টু বি ভেরি গুড, ভেরি ফান, আর প্রচুর কন্টেন্টস পাবে তোমরা। তোমার চরিত্রের ব্যাপারে যদি একটু বলো এখানটায়। আমার চরিত্রের ব্যাপারে আমি কিচ্ছু বলবো না, কারণ ব্যাপারটা হচ্ছে যে আমি চাই মানুষে আমাকে মিসজাস্ট করুক যতক্ষণ না টেলিকাস্ট হচ্ছে। তো মানুষ এটা ভাবুক যে হয়তো অলিভিয়া এতদিন ধরে এটাই করে এসছে, তো হয়তো আবার এটাই করবে, সেটা ভাবুক, বাট এটার মধ্যে একটা মজা আছে। তো আমি কি করছি, আমার চরিত্রটা কেমন হতে চলেছে, এটা না না এরকম ট্রেন্ডিং তো কিছু নয়, তবে ঘুরতে যাইনি আর কি, একটা মিট আপ করেছিলাম, রিইউনিয়ন বলতে পারো, তো সেটা করেছিলাম। অ্যাকচুয়ালি না আমার খুব শর্ট হেয়ার পছন্দের, মানে ইয়েস হ্যাঁ আমার এতটা হেয়ার ছিল, তো বাট আমি চেয়েছিলাম পিক্সি তো বলে না একদম শর্টটাকে পিক্সি কাট, তো আমি সেটা চেয়েছিলাম। বাট বুঝতেই পারছো সিরিয়ালে তো আমাদের অনেক রকম হেয়ার স্টাইল করতে হয়, তো সেই অনুযায়ী আমি খুব একদম এইটুকু চুল কেটে দিতে পারিনি, বাট আই লাভ শর্ট হেয়ার। হ্যাঁ আমি ফার্স্ট, তার সেই দিক থেকে আমি ফার্স্ট, তারপরে ব্যাক টু ব্যাক সবাই কেটেছে। তো হ্যাঁ আমরা হ্যাশট্যাগ শর্ট হেয়ার হয়ে গেছে। এখানে মিলন হবে কতদিনে, আমি এলার বোন হই, আমার নাম ঐশী, ও এলার মামির মেয়ে। হ্যাঁ আমার নাম নীরা। ভালো, আমি এখানে গোরার ভাইয়ের চরিত্র করছি, রেমো। তো আবার তুমি বলো। ঠিক ধরেছি তো? হ্যাঁ, তো এখানে আমাদের ক্যারেক্টারটা বড়রা যারা আছেন তাদের থেকে আরো বেটার বলতে, কারণ সত্যি কথা বলতে আমি একদম খুব একটা ইউজ টু নয়, বাট তাও চেষ্টা করছি। সেটা হচ্ছে আমাদের পরিবারে, ও আমাদের পরিবারের নয় এখন অবধি, ও ছেলেপক্ষ, আর এখন অবধি হ্যাঁ আমি আরও, আমরা হচ্ছি সমস্ত কিছুতে অ্যাপ্রিসিয়েট, সবার সমস্ত কিছুতে আমরা অ্যাপ্রিসিয়েট করি প্রচণ্ড, মানে যে কাজটাই করুক না কেন সেটাতে আমরা হ্যাঁ হ্যাঁ পাশে আছি সমস্ত কিছুতে, হ্যাঁ চল ওকে। বাট তার মধ্যে একটা ব্যাপার আছে, আমি বায়াসড নই কারোর জন্যই, মানে আমি হচ্ছে ঠিক আছে সে মা হোক, আমার মামি হোক, আমার এই বোন হোক, মামা হোক, আমরা মামার বাড়িতে থাকি কারণ আমাদের সেরম আর্থিক অবস্থাও খুব ভালো না, সো দ্যাটস এই জন্য খুব হাসি। এত হাসিস না, কারণ আমার মায়ের টাকাতেই কিন্তু তোরা চলিস, বাড়িটা তো আমাদের, সো হোয়াট, ওই ভাগ কিন্তু আমাদেরও আছে। হ্যাঁ মানে প্রথম দিন বন্ধু হইনি আমরা, প্রথম দিন তো কথাই বলিনি আমরা, দ্বিতীয় দিন তবে আমি ওকে চিনতাম, আমি ওকে চিনতাম, চেনা জানার মধ্যে ছিল, কথার ইভেন্টে গেছিলাম, ও যেহেতু তেঁতুল পাতা করতো কথার ইভেন্ট গেছিল, তো চেনা জানার মধ্যে ছিল ওইভাবে না। বাট মনে হয় না ভেরি ফার্স্ট ডেতে আমরা খুব একটাও যে কথা বলি না, আমি কথা বলিনি, আমরা দুজনেই কথা বলিনি। প্রথমে থেকে হাই হয়েছে, আমার ওকে দেখে মনে হয়েছে বাবা কথা বলবো, কি অ্যাটিটিউড, আমার সিরিয়াসলি এটা মনে হয়েছে, এরকম তাকাচ্ছি এরকম করছে, দরকার নেই বাবা কথা বলবো না, বললেই বলবো। তারপর দিন থেকে হ্যাঁ এটি একটা, তারপর দিন থেকে দেখছি বলছে এই তোকে একটা কথা বলবো রে, ও আমারই দলে, বল বল। এটা আমাকে অনেকেই বলেছে, প্রথম দেখলেই নাকি মনে হয় আমার অ্যাটিটিউড আছে, বাট এটা একদমই নয়। হ্যাঁ এবার যদি কেউ লুকসে বলে আছে তো ওকে আছে। অ্যাকচুয়ালি আমি চুপ, কারণটা হচ্ছে যে ছেলে পক্ষ থেকে বেরিয়ে বলছি, অ্যাকচুয়ালি আমি এখন একটা সুখ আর দুঃখের ফেজের মধ্যে রয়েছি। কারণটা বলে দিই, কারণটা হচ্ছে যে আমার পুরনো শো অনুরাগের ছোঁয়া 30 তারিখ শেষ হচ্ছে, এবং আমার নতুন শো মিলন হবে কতদিনে 1 তারিখ থেকে শুরু হচ্ছে। তো সেই জন্যই হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ। এবার আমি বুঝতে পারছি না যে আমি কি মানে শেষের জন্য দুঃখ পাবো নাকি নতুন শুরুর জন্য মানে আনন্দ হয়। হ্যাঁ তো ডেফিনেটলি তো একদমই তাই, মানে একটা গল্পের শেষ মানে তো একটা নতুন গল্পের শুরু। তো এবার আসি এই মিলন হবে কতদিনেতে।
তো এখানে যেটা আমার চরিত্রের নাম হচ্ছে রেমো সেন। চরিত্রটা খুবই একটা পজিটিভ ক্যারেক্টার এবং তার যে বিগ ব্রো গোরা সেন তাকে প্রচন্ড ভালোবাসে এবং সবাইকে নিয়ে একসাথে থাকে। তো আমাদের ফ্যামিলিটা খুবই মানে এন্টারটেন, মানে একদম সবাই খুবই মজা ঠাট্টা করে থাকে, ঠিক আছে। এবং আমাদের ফ্যামিলিতে কোনো কিছুরই অভাব নেই। তো অনেক এনজয় করে আমরা সিন করেছি, ওর সাথে আমার একটা সিন হয়েছে, সেটাও খুব মানে অডিয়েন্সের ভালো লাগবে আই গেস। তো আরো আসবে এরকম আরো ডেফিনেটলি আরো অনেক সিন আসবে। তো হ্যাঁ লাস্ট দর্শক আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছি ক্যারেক্টারের নাম হৈমন্তী বোস। সে এলার মা, সে একজন শাড়ির ব্যবসায়ী এবং ব্লগার, এবং অ্যাট দ্য সেম টাইম সে খুব কষ্ট করে তার মেয়েদের মানুষ করছে, মাথায় ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে। এবং সে তার ছোটবেলায় তার স্বামী দুটো বাচ্চা তখন খুব ছোট, তখন ছেড়ে চলে যায় এবং তারপরে সে দাদার ফ্যামিলিতে আশ্রিত। এবং দাদার যে বউ, সে হচ্ছে ঘটনাচক্রে আমার ছোটবেলাকার স্কুল কলেজের বান্ধবী। তো খুব দুষ্টু মিষ্টি সম্পর্ক, টকঝাল মনটা সম্পর্ক, যেরকম বেস্ট বেস্ট ফ্রেন্ডদের হয় আর কি। এই মুহূর্তে রেখে যাবো, ভাবু হয়ে যায় আমাদের। তো আর আমরা সবাই, আমাদের ফ্যামিলিটা খুব স্ট্রাগলিং, এবং আমরা সবাই চাই, মনে প্রাণে চাই যে এলার একটা ভালো পাত্র পাক। এলা নিজের জীবনে ভালোবাসা, প্রত্যেকটা মানুষকে তো ভালোবাসতে হেল্প করে, তো সেরকম ঈশ্বর যেন ওকে দুহাত ভরে আশীর্বাদ করে যেন ওর মনের মানুষকে খুঁজে পায় এবং এলার যেন একটা গতি হয়। এবং এই যেহেতু একটু হালকা মনটা, তো আমি চাই ভালোবাসাটাও থাকুক, কিন্তু একটু টাকাও থাকুক। কারণ আমি এই যে হৈমন্তীর দাদার সঙ্গে আমার বিয়ে হয়েছে, আপনারা গল্পটা দেখলেই বুঝতে পারবেন যে আমাদের মধ্যে হয়তো প্রেম আছে, কিন্তু কোথাও গিয়ে ওই অভাবটা না প্রেমটাকে একটু কমিয়ে দিয়েছে। তো সরলা এরকম একটা চরিত্র, যে চরিত্রটা প্রত্যেক বাড়িতে মায়েরা আছে আর কি, যখনই ছেলে মেয়েরা টিনেজ ওই বয়সটায় প্রেম করে, তখন বলে যে ছেলে কি করে, হ্যাঁ তুই কি করছিস, তুই নিজে চাকরি পেয়েছিস, মানে মেয়ে ছেলে নির্বিশেষে বলে এটা, যে আগে নিজের পায়ে দাঁড়া তারপর বিয়ে করবি। মানে এটা আমারও দাবি যে যেহেতু ওরা আমাদের বাড়িতে থাকে, তো টাকা কোথায়, প্রেম হলে কি করবে, টাকাটাও তো লাগবে। তো এইরকমই খুব রক্ত মাংসের চরিত্র আমরা, প্রত্যেকটা চরিত্র একদম রক্ত মাংসের, এবং প্রত্যেকটা চরিত্রের নিজস্ব একটা ডেস্টিনেশন আছে, জার্নি আছে সবার। সেই জার্নিটার সঙ্গে সেই চরিত্রের মিলন হবে, শুধু দর্শকের সঙ্গে আমাদের মিলন হবে না বা হিরো হিরোইনের মিলন হবে না, প্রত্যেকটা ক্যারেক্টারের ইন্ডিভিজুয়াল মিলন হবে। কিন্তু ওর জীবনটা এত অভাবের নেই, ওর জীবনটা একটু অভাবে ছেলের বাড়ি, তাই তো আপনি ছেলের বাড়ি, বড়লোক বাড়িতেই, কিন্তু ভালোবাসার অভাব আছে আমার কোথাও মনে হয়। কারণ আমার পরিবারকে আমি নিজে খুব ভালো মানুষ এবং সবাইকে ভালোবাসা নিয়ে চলতে চাই, একসঙ্গে সবাই মিলে থাকবো, ভালোবাসবো। আমি সেইরকম ভাবে ভালোবাসা এক্সপেক্টও করি যে অন্যদিকে মানুষগুলো আমাকে ভালোবাসবে। কিছু কিছু মানুষ আছে যারা খুব একটা আমার পছন্দ করে না, ভালোবাসে না, সেটার অনেক কারণ আছে, সেটা যখন আপনারা সিরিয়াল দেখবেন তখন জানতে পারবেন। তো সেই আমারও একটা পথ চলা আছে যে আমার ভালোবাসার মানুষগুলোর সাথে আমার কবে মিলন হবে, তারা কবে আমার ভালোবাসাটা বুঝবে, তার জন্য দেখতে হবে সবাই। আমি আর সৌমিনী তো বোধহয় কত 2016-17 আমরা কাজ করেছি একসঙ্গে। ওর সাথে 2012 পরে আমরা বিয়ে দিয়েছি। আমাদের যোগাযোগ ছিল, ফোনে আমাদের কথা হয়েছে, দেখা হয়েছে, বাট একদিন পরে সবাই স্ক্রিন শেয়ার। সৌমিনী খুব পাওয়ারফুল অ্যাক্টর, খুব ভালো অভিনেত্রী, এরা সবাই খুব ইকুয়ালি পাওয়ারফুল। না এবার যেটা হয় যে ওই চ্যালেঞ্জটা হয়ে যায়, না ওই যে চ্যালেঞ্জ হয় না, যে মজা হয় সিন করতে, খুবই ভালো লাগছে ওই জন্য কাজ করে। তখনই ভালো লাগে অভিনয় করতে যখন সামনের মানুষটা না রেসিপ্রোকেট করে। একদমই তাই। তো আমরা এখানে যারা পাঠ করছি কিন্তু মন দিয়ে ভালোবেসে পাঠ করি, তাতে যেটা হয় কি পুরোটা স্পন্টেনিয়াস হয়, কোথাও মানে ফোর্সড লাগে না, আর ওই আন্ডারস্ট্যান্ডিংটা হয়ে যায় যে এটা ওর জায়গা, ওকে দে ভাই। এরকম লোক এখানে কেউ নেই যে ওর জায়গা আমি নেবো ভাই। আর এটা হয় যে মনিটরে যদি আমরা কাউকে দেখি যে এটা করলো, তখন আমরা করবি না, এই এক্সাইটমেন্টটা, এটার পেছনে আরো একটা মানুষের প্রচুর অবদান, সেটা হলো ডিরেক্টর সায়ন। কারণ সায়ন ডিরেক্টর, যেটা একটু আগে বলছিল সোনাকি, যে ডিরেক্টরের বাইকটা খুব ম্যাটার করে ফ্লোরে। সায়নটা এত ক্রিয়েটিভলি এবং মানে সব দিক থেকে এত সেন্সিবল একজন ডিরেক্টর, যার সাথে কাজ করে আমরা প্রত্যেক মুহূর্তে নিজেদেরকে আরো খুলতে পারি। এত মজা করে হাসতে হাসতে, মানে প্রেশার অফ ওয়ার্ক হয় না একটা, যেটা আমরা অলওয়েজ লম্বা সিন, টানা সিন, প্রেশার অফ ওয়ার্কটা নিলে অনেক সময় না আমাদের পারফরমেন্স ঝাড় খায়। কারণ আমরা তো আদি অনন্ত সময় পাই না মুখস্থ করার, তো এত স্মুথ ভাবে করে কাজটা, প্রেশারটা ফিল করে। মনোজিৎ, ওই যে বললাম শুভ্রজিতের কাছাকাছি মনোজিৎ,
এবং খুবই মজা করতে ভালোবাসে, মজায় থাকে। এবং পরবর্তীকালে এই চরিত্রটা কোন দিকে তার মানে গতিপথ, কোন দিকে মোড় নেবে সেটা আমি জানি না, পথটা বদলে যাবে কিনা এখনো জানি না গল্প অনুযায়ী, কিন্তু আপাতত খুবই পজিটিভ একটা চরিত্র। এবং আমার স্ত্রীর ভূমিকা অভিনয় করছে, মানে আগেও করেছে আমার স্বামী স্ত্রী, শ্রীময়ী করছে, এবং আরো অনেকে আছে, বাবা মন্টু কাকা, দাদা কৌশিক, এখন ভাইপো আর কি, ভাইপো হচ্ছে নায়ক গৌরব। এবং আমাদের টিমটা মানে শুটিং তো করছি, মজা হচ্ছেই, তার থেকেও বড় কথা হচ্ছে মেকআপ রুমটা খুব জমজমাট হয়ে আছে আর কি। আর কৌশিক আছে আমাদের, জুনিয়র কৌশিক রায়, সবাই মিলে দারুণ কাটছে সময় এবং আমি খুব এনজয় করছি। লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেল আইকন।